মহাসাগর আইডির ফর্ট চেকার থেকে ফর্ট চেকিং করার জন্য প্রথমে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যুক্ত হন বা অ্যাকাউন্ট খুলুন বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফোন নাম্বার দিবেন, আপনার ফুল নাম দিবেন, আপনার কোম্পানির নাম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করলে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর যুক্ত হন বা এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিবেন, আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি এখানে নির্দেশনা পেয়ে যাবেন। হট কাস্টমার রেজাল্ট দেখার জন্য প্রথমে মেনু বার থেকে কুরিয়ার এপিআই সেট আপ করে নিতে হবে এবং এরপর টিউটোরিয়াল ভিডিও ফলো করতে হবে। এরপর আপনার প্রথমেই কুরিয়ার এপিআই সেট আপ করে নেবেন। কুরিয়ার এপিআই সেট আপ করার জন্য আপনার কুরিয়ার এপিআই অপশনে যাওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি চলে যাবেন পাঠাও কুরিয়ারে। আপনি যে কুরিয়ার সেট আপ করবেন সেই কুরিয়ারে চলে যাবেন, পাঠাও কুরিয়ারে যাবেন। এখানে স্টোর আইডি আছে, পাঠাও কুরিয়ার থেকে স্টোর থেকে আপনি স্টোর আইডি পেয়ে যাবেন। এরপর ডেভেলপার্স এপিআই তে গিয়ে আপনি এখানে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট পেয়ে যাবেন। এরপর আপনি এখানে পাঠাওতে লগ ইন করার জন্য যে ইমেল এবং যে পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ড এবং ইমেল দিবেন। দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে এবং স্টেট ফার্স্টে এপিআই অ্যাড করার জন্য স্টেট ফার্স্টে লগ ইন করবেন। লগ ইন করার পর মোর অপশনে যে এপিআই অপশনে যাবেন। এখান থেকে আপনি এপিআই কি এবং সিক্রেট কি পেয়ে যাবেন। এপিআই কি এবং সিক্রেট কি। সাবমিট দিলে আপনার এপিআই সেট আপ হয়ে যাবে। এরপর ড্যাশবোর্ডে গিয়ে আপনার নাম্বার দিয়ে যে কোনো নাম্বার দিয়ে আপনি রিপোর্ট দেখতে পারবেন। এখানে যে কুরিয়ারের এপিআই সেট আপ করা থাকবে সেই কুরিয়ার রিপোর্টগুলোই দেখাবে এবং কাস্টমারের যে নাম্বারে যতগুলো অর্ডার আছে সেগুলো এখানে দেখাবে।